হুজুর কেবলা পীরে বাঙ্গাল হযরত সাবের শাহ আমার হুজুর কেবলা জামিয়ার ময়দানে যে দুই এক দিনের ভিতর যে কারামত দেখিয়ে দিয়েছেন, আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। যারা আমাদের জামিয়াকে মোহাব্বত করেছেন, আপনাদের নজর পড়েছে অবশ্যই আমার হুজুর কেবলাকে বলছেন। আমাদের আঞ্জুমানের সেক্রেটারি মহসিন সাহেবের ভাই উনি বলছেন, হুজুর আমার ভাইয়ের 40 দিনের পাতিয়া শরীফ হবে, সালিশা পাতিয়া হবে, হুজুর আপনাকে ওই দিন ওখানে অনুষ্ঠানের মধ্যে আপনাকে যেতে হবে। আমার হুজুর কেবলা বলছেন, বেটা আমি তোমাদেরকে আমি একটা তারিখ ঘোষণা করব, ওই তারিখে তোমরাই ওই মহসিন সাহেবের ফাতিহা শরীফের ব্যবস্থা করবা। তখন দেখা যায় যেদিন তারা ফাতিহা শরীফের মহসিন সাহেবের ভাইয়ের ছেলে মহিউদ্দিনকে যখন এই কথাটা যখন বলছেন হুজুর আপনি যা বলবেন তাই হবে, ওরা যে তারিখে ঠিক করছেন সেদিন ভাই আমার হুজুর কেবলা এই কেরামতটা চট্টগ্রামের জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। যেদিন ওরা তারিখ ঠিক করেছেন সেদিন আমাদের আঞ্জুমানের সেক্রেটারি মহসিন সাহেবের ভাই উনি ওই দিন ইন্তেকাল করেছেন। তাহলে আল্লাহর ওলিদের নজর ভিতর আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? সেজন্য ভাইয়েরা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন না। শাহজালাল, শাহফরান, শাহ মখদুম, নাসিরউদ্দিন সিফাসালা 120 আল্লাহর ওলি, চট্টগ্রামের 12 ওলিরা ওরাই তো আমাদেরকে ইসলামের মুখ দেখিয়েছেন। সেজন্য কথা বলতে গেলে আপনাদেরকে একটু হুঁশিয়ার বলতে হবে, কারণ দুনিয়ার জমিনে আমরা বেশি থাকবো না, আপনিও থাকবেন না। একদিন আমরা চলে যাব। যে আল্লাহর ওলিরা এই চট্টগ্রামকে আবাদ করেছেন তারাই কাল কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়িয়ে যাবে। তখন আমরা কিভাবে চেহারা দেখাবো? ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা আল্লাহর ওলিকে মহব্বত করা, আল্লাহর ওলিকে ভালোবাসা, এটা আমাদের জন্য দরকার। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক রূপরেখা চিনে আল্লাহর ওলিদের সাহাবী ইকরামের পথে, মদিনাওয়ালা নবীর পথে মতে চলার তৌফিক দান করুক।